আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি 2 রকমের সেমাই রান্না হয়ে গেছে। একটা শুকনো সেমাই নারকেলের দুধ দিয়ে, আর একটা লাচ্ছা সেমাই গরুর দুধ দিয়ে। তারপরে আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে একটা চুলাতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ইলিশ মাছ, আর পাশের চুলাতে আমার শাশুড়ি পোলাও রান্না করার জন্য চাল ভেজে নিচ্ছে। তারপরে মরিচ পেঁয়াজ কেটে গুছিয়ে নিলাম। গোছানো হয়ে গেলে বেরেস্তা ভেজে নামিয়ে নেওয়া হয়েছে পোলাওর জন্য। কিছু চিংড়ি মাছ ভুনা করব, সেগুলোও নামিয়ে নিয়েছি। মশলাটাও বের করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা। একসাথে রান্না হচ্ছে 2টা চুলায়। ইলিশ মাছটা ভাজা চলছে, ভাজাটা নামিয়ে নিয়ে চিংড়ি মাছ রান্নাটা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ হচ্ছে এক চুলাতে, আর এক চুলাতে ইলিশ মাছ ভাজা হচ্ছে। ইলিশ মাছ ভাজা নামিয়ে ইলিশ মাছের জন্য মরিচ পেঁয়াজ ভেজে নিব। তারপরে চিংড়ি মাছের ভিতর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো মশলা দিয়ে কষিয়ে একবারে পানি দিয়ে দেবো। পোলাওটা বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে দেবো। পোলাওটা প্রায় হয়ে আসছে। চিংড়ি মাছটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তারপরে ইলিশ মাছটা নামিয়ে নিলাম, নিয়ে মরিচ পেঁয়াজ ভেজে ইলিশ মাছে দিয়ে দিলাম। ইলিশ মাছটা হয়ে যাওয়ার পরে আমি কিছু সালাদ কেটে নিয়েছি। সালাদটা কাটা হয়ে গেছে, দেখেন আমার মাছটাও নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে দেখতে, অনেক সুন্দর হয়েছে মাছ ভাজাটা। তারপরে পোলাওটাও কমপ্লিট রান্না। সকালে খাবারের জন্য চলে আসলাম। 2 রকমের মাছ দিয়ে সকালের খাবারটা সেরে নিব। ওইদিকে আবার মাংস চলে আসবে, তাড়াহুড়ো করে খাবারটা করে নিচ্ছি। আপনার ভাই বলল যে আমাদের খাসিটা আগে জবাই হয়েছে, খাসির মাংসটা আগে আসবে। খেতে খেতে আপনার ভাইয়া চলে আসলো, ওকেও খাবার দিয়ে দিলাম। আমি মাছ দিয়ে খেয়ে সামান্য একটু দই খেয়ে নিলাম। এই দইটা আমার খুব ভাল লাগে। এই দইটা হচ্ছে টক মিষ্টির স্বাদের, খেতে খুব মজা। এদিকে আপনার ভাইয়াও চলে আসছে বাসায়, ওকেও তারপরে খাবার দিয়ে দিলাম। ও খেতে খেতে বলছে যে কিছুক্ষণের ভিতরেই মাংসটা চলে আসবে। তাই ও খেতে খেতে আমি বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো গুছিয়ে নিলাম। কাজ করতে করতে আমাদের খাসির মাংসটা চলে আসছে। আমার শাশুড়ি খাসির মাংসটা ভাগ করতেছে, ভাগাভাগি করতে করতে তার ভিতরে গরুর মাংসটাও চলে আসছে। প্রতিবেশী, আত্মীয় স্বজন, ফকির মিসকিন সবার জন্য মাংস ভাগাভাগি চলছে। এদিকে আমি বেলা হয়ে গেছে বলে রান্নাঘরে চলে আসছে। আমার শাশুড়ি দিকে সামলাচ্ছে। আমি আজকে হাতে মেখে গরুর মাংস রান্না করব, আর খাসির মাংসটা কষিয়ে রান্না করব। কিন্তু আজকে আমি কোনো রেসিপি ঠিকমতো শেয়ার করতে পারবো না, ব্যস্ততার কারণে তাড়াহুড়ো করে রান্না করতে হবে। ঈদের দিন বলে কথা, সবাই ব্যস্ত থাকেন, তা তো বোঝেন। তারপর আমি মাংস 2টা চড়িয়ে দিলাম 2 চুলায়। আমার মাংস রান্না হচ্ছে। মাংসের ভিতরে দিয়েছি কিছু চুই ঝাল, কিছু আস্ত রসুন। মাংসের ভিতরে রসুন আর চুই ঝাল দিলে মাংসটা খেতে অসাধারণ লাগে। আর কুরবানি ঈদের রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায় মাংসটা। এই দেখেন আমার মাংস রান্না শেষ। 2টা মাংসর কালারটাই খুব সুন্দর আসছে। কুরবানির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কষাতে গেলেই মাংস সিদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে আমার গরুর মাংসের লুক, কতটা লোভনীয় লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমার খাসির মাংসের, কতটা সুন্দর লাগছে দেখতে বলেন। খুবই মজা হয়েছে 2টা রান্না। তারপরে আমাদের খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4টার দিকে আমরা সবাই মেঝেতেই খেতে বসে গেছি। যে যা খায় খেয়ে নিয়ে আমি নিয়েছি, এই দেখেন চুই ঝাল, একটা আস্ত রসুন। রসুনটা এত সুন্দর গলে গেছে মোমের মতো, দেখেন। আর মাংসর রসুন আমার খুব ভালো লাগে, এইভাবে মাংসর ভিতরে যদি রসুন দেওয়া হয়। আর চুই ঝালটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চুই ঝালটা এত ঝাল ছিল, এই চুই ঝালটায় একটা চুই ঝাল খেয়েছি, আমার পুরা গাল চলে যাচ্ছিল ঝালে। তারপরে মেইন কষ্টের পাটে চলে গেলাম। ভুঁড়ি পরিষ্কার করা যে কি কষ্ট বাবা, কি প্যারাদায়ক কাজ, যে করে সে জানে। আমি তো আসলে সেইভাবে পারি না, আমার শাশুড়ি করে, তার সঙ্গে আমি একটু করেছি। খাসির ভুঁড়ি, গরুর ভুঁড়ি করতে করতে অনেক টাইম লেগে গেছে। তারপরে ভুঁড়ি পরিষ্কার করে আমার শাশুড়ি করতেছে, আমি একটু সাথে সাথে করলাম। আমি তো আসলে পারি না, সে করতেছে, আমি একটু হেল্প করতেছি সাথে সাথে। আমাদের ভুঁড়ি প্রায় পরিষ্কার করা শেষ। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন, কার ঈদ কেমন কাটলো জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।